يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই তার আদরের বোনকে চিনবে না, বোন তার আদরের ভাইকেও চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, পীর ডেকে ডেকে বলবে আমি কোনো পীরই ছিলাম না, মুরিদও তার পীরকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মীও তার নেতাকে চিনবে না। সমস্ত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এবং তাদের উম্মত এবং বিশ্ব নবীর সমস্ত উম্মত পর্যন্ত সকলের মুখে একটা বাক্য থাকবে, রব্বি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব মানবতার মহাশিক্ষক রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর বাক্যে শুধু একটাই, জবানের মধ্যে একটা বাক্যই থাকবে, ইয়া উম্মতি। আমার আপনার নবী কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু আমি আপনি যদি আমার নবীর আদর্শকে ভুলে যাই, আমি আপনি যদি আমার নবীর সুন্নাহকে ভুলে যাই, আমি আর আপনি যদি আমার নবীর জীবনীকে ভুলে যাই, আমি আর আপনি যদি আমার নবীর সিরাতকে ভুলে যাই, আমি আর আপনি যদি আমার নবীর জীবন বৃত্তান্তকে ভুলে যাই, তাহলে আমার আপনার কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ নসিবে হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে একটা কদমও বাড়াতে পারবে না। ভাইরা আমার, আজ এমনই এক অবস্থা, নবীকে আমরা ভালোবাসি মুখে মুখে, কিন্তু অন্তরে নবীর ভালোবাসা নেই, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবী আমাদের জন্য শিক্ষক হিসেবে এই পৃথিবীর জমিনে আগমন করলেন, আর শিক্ষা দেওয়ার জন্য যে গ্রন্থ আমাদের মাঝে নিয়ে এলেন সেই গ্রন্থ হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন? আল কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিলেন, যাতে করে আমরা দিনের পথে আসতে পারি, যাতে করে আমরা অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে দূরে থাকতে পারি, যাতে করে এক আল্লাহর ইবাদত করতে পারি, যাতে করে আমরা নবীর সুন্নাত আদায় করতে পারি, যাতে করে নবীর আশিক হইতে পারি, যাতে করে নবীর সোহবতে নিসবতে সাহবাতে নিসবত আদায় করতে পারি, যাতে নবীর প্রিয় হইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করেছে। ও ভালোবাসতেন, জীবন জান প্রাণ দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসতেন। এমন একজন সাহাবী সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমার একজন সাহাবী আছে, আমার একজন উম্মত আছে, যার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার একজন উম্মত আছে যার নাম হলো আবু বকর সিদ্দিক। যে আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দান করে নাই, কোন নবীর উম্মত হিসেবে আবু বকরকে দান করে নাই। একমাত্র আমি বিশ্ব নবী আল্লাহর প্রিয় হাবিব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবু বকরের মতো উম্মত দান করেছে। আবু বকর সিদ্দিক কেমন ছিলেন, কেমন সাহাবী, তার সঙ্গে কেমন চিল ছিল বিশ্ব নবীর? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার স্বামী বিশ্ব নবীর সঙ্গে হুবহু মিল ছিল।
এই কথার ব্যাখ্যা করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তোমরা কি জানো কেমন মিল তাদের দুজনের ছিল? আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক দুজনের কেমন মিল ছিল? ইসলামের একটা আয়না তুলে ধরা হলো। আয়নার বাইরে বিশ্ব নবী দাঁড়িয়ে রইলেন, আর আয়নার ভিতরে হুবহু বিশ্ব নবীর মতো বিশ্ব নবীর জিসিম মুবারক একেবারে সেম টু সেম হুবহু বিশ্ব নবীর মতো আয়নার ভিতরে দেখা যায়, ঠিক কিনা বলেন? ইসলামের এমন একটা আয়না, ওই আয়নার বাইরে হলো বিশ্ব নবী, আর আয়নার ভিতরে হলো হুবহু আবু বকর সিদ্দিক। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় জিন্দেগীর জীবনে যেমন ভাবে আমার আব্বা এবং আমার স্বামীর মিল ছিল, মৃত্যুর সময়ও আমার আব্বা এবং আমার স্বামীর মধ্যেও মিল ছিল। আবু বকর সিদ্দিক কেমন ভাবে আমার নবী, প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতেন, বাসতে বাসতে একেবারে বিশ্ব নবীর মতো মিল হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন হায়াতের জিন্দেগিতে আর মাত্র 14 দিন বাকি আছে, শেষ লাস্ট 14 দিনের মাথায় বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা, ওই খাইবারের বিষের ব্যথা আমার ভিতরে আবার দেখা দিয়েছে, কিন্তু ব্যথা তো ভালো হয় না। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, আমার প্রাণের স্বামী বিশ্ব নবীর ওই খাইবারের বিষের ব্যথার ক্রিয়া যখন আবার দেখা দিল, কিন্তু ব্যথা ভালো হয় না। বেলাল আযান দিয়ে মসজিদে দাঁড়িয়ে রইলেন, ইকামত দিবে, কিন্তু বিশ্ব নবী আসে না। সাহাবীরা অপেক্ষা করতেছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবীরা, আমার যাই নামাজে আবু বকরকে দাঁড় করায়া দাও। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন মক্কা ছেড়ে যে কোনো মুহূর্তে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ বলেছেন আমার হিজরতের সাথী তুমি আবু বকর হবে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন, শোনার পরই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে গাঁটটি নিয়া ঘরের দরজার মধ্যে হেলান দিয়া কানটা দরজার মধ্যে দিয়ে দাঁড়ায় রইলেন। যেদিন হিজরতের সময় হলো, আল্লাহর নবী ডাক দিলেন, ও আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক দরজা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আল্লাহু আকবার। আমার আপনার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি একদিন দুই দিন নয়, যেদিন আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার দেহ বিছানার মধ্যে লাগাই না। আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হলো। রওনা হতে হতেই ওই যে গর্ত ঘুরে সোরের মধ্যে যখন কাছাকাছি চলে আসলো, অনেক উঁচুতে ওই পাহাড়, অনেক উঁচু পাহাড়ের ঘুরে সোর, ওর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আবু বকর, আল্লাহ আদেশ দিয়েছেন ওই গর্তের ভিতরে আমাদেরকে রাত্রি যাপন করার জন্য। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত উঁচু পাহাড়ে তো আপনি উঠতে পারবেন না গো নবী, আপনার তো কষ্ট হবে। আমি আবু বকর থাকতে আপনাকে পাহাড়ে উঠতে দিতে পারি না হেঁটে হেঁটে। নবী, আমি আপনার পালকি হয়ে গেলাম, আপনি আমার কাঁধের উপরে উঠুন। আমি আবু বকর পালকি হইয়া আমি আপনাকে কাঁধের উপর নিয়ে আমি আপনাকে পাহাড়ের উপর উঠায়া দেই। এত উঁচু পাহাড়ে আবু বকর সিদ্দিক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তার কাঁধের মধ্যে নিয়ে উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পরে গর্তের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
ওই গর্তের ভিতরে আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। কারণ শত শত বছরের পুরনো গর্ত, এই গর্তে যদি কোনো সাপ, বিষাক্ত সাপ, কোনো বিচ্ছু কোনো কিছু থেকে থাকে, আপনাকে আগে দংশন হতে দেব না, যা কামড় দিলে আমাকে আগে দিতে হবে। নবী আপনি দাঁড়ান, আমি ভিতরে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ওই গর্তটা একেবারে পরিষ্কার করলেন। গর্তের ভিতরে গিয়ে দেখে ছোট ছোট আরো অনেকগুলো গর্ত দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক মাথা থেকে পাগড়ি খুলে ওই পাগড়িটাকে টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করে দিল। কিন্তু সব গর্ত বন্ধ করলো, একটা গর্ত বাকি আছে। যে গর্ত বন্ধ করার জন্য আবু বকরের কাছে আর কোনো কাপড় বাকি ছিল না। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে পায়ে বিদ্যা আঙ্গুল দিয়ে ঠেকায় রাখলো। এবার হাঁটু রান ফেলে দিল। এবার আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার বিশ্রামগাহ রেডি, তৈরি হয়ে গিয়েছে, আপনি ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত হয়ে আবু বকরের রানের উপর মাথা মুবারক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর বিশ্ব নবীর চেহারা পলকের দিয়ে পলকের দৃষ্টিতে তাকায় রইল। হঠাৎ করে আবু বকরের কাছে মনে হলো আবু বকরের পায়ের মধ্যে কি বিষাক্ত জানি একটা কামড় মেরেছে। একটা বিষাক্ত আবু বকরের পায়ের আঙ্গুলের মধ্যে কামড় দেওয়ার কারণে আবু বকরের সারা শরীর বিষে লাল হয়ে গিয়েছে। কিন্তু আবু বকরের পা নড়ায় না, নড়ায় না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার পায়ের রানের উপর মাথা দিয়ে ঘুমাইতেছে। আমার পা যদি নাড়াই, আমার পা যদি নাড়াই, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠে যাবে, ঘুম ভেঙে যাবে। না না, নড়াবো না। কিন্তু বিষের ক্রিয়া এমন ভাবে হইতেছে, আবু বকর সিদ্দিকের চোখ বেয়ে এক বিন্দু পানি, চোখের পানি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারকের মধ্যে পড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। তাকায় বলে, আবু বকর তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় মেরেছে। আবু বকরকে বলে, ইয়া রাসূল বলেন, ও আবু বকর পাওটা সরাও। সরানোর সাথে সাথে আল্লাহর নবীর লালা মুবারক আবু বকরের পায়ের আঙ্গুলের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষ পানিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এমনি গর্ত থেকে বিশাল বড় আজদাহা একটা সাপ বের হয়ে গর্তের মুখের কাছে গিয়ে বসে আছে। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাপ জালেম, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিয়েছো? আজাইবুল মাখলুকাতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। এবার সাপ বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর পূর্বে আসমানি গর্তের দরসের পাশ দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম। আমি শুনেছিলাম রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আসবেন এবং এই গর্তের ভিতরে অবস্থান করবেন। আর বেশি দিন বাকি নাই, কিছুদিনের ভিতরে বিশ্বনবী পৃথিবীতে আগমন করবেন। নবী গো, আপনাকে একটা নজর দেখার জন্য খায়া না খায়া 100 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে আমি অবস্থান করেছি এবং অনেকগুলো গর্ত রেখেছি, দরজা করে রেখেছি, যাতে করে আপনাকে যে কোনো গর্ত দিয়ে কাছ থেকে আমি সব আপনাকে দেখতে পারি। নবী আমি জানি না, আমি জানতাম না, কিন্তু নবী গো আমার ইশকের জ্বালা, আমার ভিতরে আপনার প্রেমের জ্বালা, ওই আবু বকর পা দিয়া ঠেকায় রাখছে, আমাকে আপনাকে দেখতে দেয় নাই। এই জন্য আমি ইশকের জ্বালা আর যন্ত্রণায় প্রেমের জ্বালা নিবারণের জন্য আপনাকে দেখার জন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছি। নবী আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দেন। ওই আবু বকর উম্মুল মুমিনিন বলেন, আমার আব্বাকে আবু বকর সিদ্দিককে যে হিজরতের রাত্রিতে সাপ কামড় দিয়েছিল, ওই সাপের বিষের ক্রিয়া আমার আব্বার মৃত্যুর সময় ওই ক্রিয়া দেখা দিয়েছিল।
আবু বকর সিদ্দিক বলেন মৃত্যুর আগ মুহূর্তে বিষের ব্যথা বাড়তি চলেছে। আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, ওই যে আমাকে হিজরতের রাত্রিতে সাপটা কামড় দিয়েছিল, ওই সাপের বিষের ব্যথা তো আমার বেড়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিনে ছিল, ওই সাপের ক্রিয়া যখন আমার ভিতরে দেখা দিত, নবী আমাকে ফুঁক দিলে আমার বিষের ক্রিয়া দূর হয়ে যাইত। কিন্তু নবী তো নাই, আর কে আমাকে ঝাড়ফুঁক করবে, কে আমাকে দম দিবে? কোরআনের আয়াত পড়ে, ও আয়েশা, মনে হয় আমি আর পৃথিবীর জমিনে আর বেশি দিন বাঁচব না।